আপনাদের কাছে আমি জানতে চাই, বলেন তো আমাদের প্রথম পরিচয় কি? বলেন। আমরা মানুষ। আমরা মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর ভিতরে কতগুলো মাখলুকাত তৈরি করেছেন বলেন তো দেখি, একটু আওয়াজ করে বলেন কতগুলো মাখলুকাত আছে? 18,000-এর উপরে। 18,000 সীমাবদ্ধ না, তার উপরে হবে মাখলুকাতের ভিতরে। বলেন তো দেখি আল্লাহ শ্রেষ্ঠ বলেছে কাদেরকে? মানুষকে, আশরাফুল মাখলুকাত। তো এই মানুষের পরিচয় দিতে কি আমাদের কোনো লজ্জা আছে নাকি আমাদের গর্ব? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন। তো আমরা জানি এই পৃথিবীর ভিতরে যত কিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের মাখলুকগুলো তৈরি করেছে সব কিছুর একটা গাইডলাইন আছে, আছে না নাই বলেন তো দেখি? যেমন একটা মোবাইল আছে না, এই মোবাইলটা কোম্পানি বানাইছে, বানানোর পরে এটা কিভাবে চালাইতে হবে, এর একটা চার্জার লাগে, চার্জ দিতে হবে, এর ক্যামেরা আছে, এর মেমোরি আছে, এর র্যাম রোম আছে, এর যতগুলো পাশপাতি আছে, এই সব কিছু চালানোর জন্য এই মোবাইলের কভারের ভিতরে একটা বই দিয়ে দেয়, দেয় কি দেয় না? ছোট্ট একটা বই আছে না নাই? তার ভিতরে সব লেখা আছে, মোবাইলে কি আছে, কিভাবে চালাইতে হবে, তার দিক নির্দেশনা আছে না নাই? আপনি একটা মোটর সাইকেল কিনতে যান, তার একটা বই দেয় কি দেয় না? এই মোটর সাইকেল কিভাবে চালাইতে হবে খুব ভালো করে বুঝবেন। এই মোটর সাইকেলের কি দরকার, এই মোটর সাইকেল আপনি কি তুলবেন, তেল না পানি? এই মোটর সাইকেলের মোবিলটা দিতে হবে, এটা কোন পর্যায়ের, যেটা টাকে দেওয়া হয় সেটাই কি মোটর সাইকেলে দেওয়া যাবে, না যেটা মেশিনে দেওয়া হয় সেটা মোটর সাইকেলে দেওয়া যাবে? এর সব দিক নির্দেশনার জন্য একটা বই আছে না নাই? আছে। এইরকম উদাহরণ দিতে গেলে হাজার হাজার এরকম যন্ত্রপাতি আছে যেগুলোকে তার স্রষ্টারা অর্থাৎ এগুলোর মালিক বা কোম্পানিরা বানায়া তার একটা গাইড বই দিয়ে দেয়, এইভাবে চালাইতে হবে। যদি ওইভাবে না চালায় তার বিপরীত চালাইতে চান তাহলে কি চলবে বলেন? মোবাইল চালাইতে হবে শুকনায়, যদি ওয়াটারপ্রুফ না হয় তাহলে কি আমি পানির ভিতরে দিয়ে চালাইতে পারবো? পারবো না। সুতরাং প্রত্যেকটা জিনিসের যে গাইডলাইন আছে সেটার অনুযায়ী তাকে চালাইতে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে মানুষ হিসাবে তৈরি করে, মানুষ হিসাবে সৃষ্টি করে, বলেন তো দেখি এমনি এমনি পৃথিবীতে ছেড়ে দিবে নাকি এরও একটা আমাদের এই বডিকে, আমাদের এই জীবনকে, আমাদের পরিবারকে, আমাদের ব্যক্তি জীবনকে, আমার সমাজকে, আমার রাষ্ট্রীয় জীবনকে চালানোর জন্য কোনো গাইডলাইন, কোনো গাইড বই আছে না নাই? তার নামটা একটু আওয়াজ করে সওয়াবের নিয়তে বলবেন। বলেন তো সেই গাইড বইয়ের নাম কি? কোরআনুল কারীম। আল্লাহ পাক রব্বুল আলামিন শুরুতেই বলে দিয়েছেন সূরা বাকারা একদম প্রথম নাম্বার আয়াতে আল্লাহ বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এই যে আমি তোমাদের মধ্যে একটা কিতাব দিলাম, এই কিতাবের ভিতরে কোনো ভুল নাই, ভুল তো দূরের কথা কোনো সন্দেহও নাই, ভুল যে হবে এর কোনো সন্দেহের অবকাশও নাই। সুবহানাল্লাহ জোরে কোন। আল্লাহ তাআলা এই কিতাবকে দিয়া আবার বলেন হুদাল লিন্নাস। আল্লাহু আকবার বলেন। খুব খেয়াল করবেন, আল্লাহ বললেন আমি, আসেন সামনে আসেন, ভালো আছে মাশাআল্লাহ। এই কোরআনুল কারীম আমি তোমাদের গাইডলাইন হিসেবে দিলাম, এটাকে তোমরা ধারণ করো, এটাকে তোমরা আঁকড়ে ধরো। তোমাদের মানুষ অর্থাৎ শুধু এখানে কোনো জাতিকে উদ্দেশ্য করা হয় নাই, মুসলমান অথবা হিন্দু অথবা খ্রিস্টান অথবা বৌদ্ধ এইরকম কোনো জাতি ধরে নাম বলে নাই, আমানুও বলে নাই। আল্লাহ কি নাম ধরছে বলেন তো দেখি? হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য। বলেন তো দেখি এই মানুষ যদি কোরআনুল কারীমকে আঁকড়ে ধরে, কোরআনুল কারীমকে জানার চেষ্টা করে, কোরআনুল কারীম কি বলে সে অনুযায়ী চলতে চায়,
তাহলে মানুষ কি আর পথভ্রষ্ট হবে? হবে না। এই কোরআনুল কারীমে আল্লাহ বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। এখানেও ইনসান, মানুষকে সম্বোধন করা হয়েছে। এই জন্য আমি আপনাদের শুরুতেই মানুষের পরিচয় নিয়েছি। মানুষকে আল্লাহ বলেন, নিশ্চয় মানুষই একমাত্র তার রবের প্রতি অকৃতজ্ঞ। নাউজুবিল্লাহ, জোরে কন। এটা আল্লাহ তাআলা রাগ করে বলছেন, মানুষই অকৃতজ্ঞ। কিন্তু অন্য আয়াতে আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষ হলো সর্বোৎকৃষ্ট, সবচেয়ে সুন্দর, সবচেয়ে দামি, সবচেয়ে আশরাফ। আর এই মানুষকে আল্লাহ কি বললেন? মানুষ অকৃতজ্ঞ। এর কারণ কি? এই কুল কায়নাতের ভিতরে যত সৃষ্টি আল্লাহ পাক রব্বুল আলামিন করলেন, সব সৃষ্টিকে আল্লাহ তাআলা সৃষ্টি করার দুইটা উদ্দেশ্য করেছেন। কয়টা উদ্দেশ্য? দুইটা উদ্দেশ্যে আল্লাহ সমস্ত মাখলুককে সৃষ্টি করলেন। তার আবার ভাগ করেছেন দুই শ্রেণীর মাখলুকের জন্য একটা উদ্দেশ্য, আর সবগুলো মাখলুকের জন্য আরেকটা উদ্দেশ্য। তো দুই শ্রেণী কারা? আল্লাহ বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। 27 নম্বর পারায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, একমাত্র এই যত মাখলুকাত আছে সবগুলোর ভিতরে মানুষ এবং জিন, মানুষ এবং জিন, এই দুই শ্রেণীর সৃষ্টির উদ্দেশ্য হলো তারা আমার ইবাদত করবে। সুবহানাল্লাহ কোন। এটা কার কথা? আমার কথা? আব্দুল মান্নান ফারুকীর কথা না আল্লাহর কথা? বলেন তো। আলোচনা বুঝতে হলে খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ আর জিনকে সৃষ্টি করলেন তার ইবাদত, এটাই উদ্দেশ্য তার। আর আল্লাহ বলেন বাকি যত সৃষ্টি আছে মানুষ আর জিন ব্যতীত, আল্লাহ অন্য আয়াতে সূরা বাকারা 3 নম্বর পৃষ্ঠার ভিতরে বলেন, হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ বলেন এই মানুষ আর জিন ব্যতীত যত মাখলুকাত আমি সৃষ্টি করেছি, লাকুম, মানুষ আর জিনকে উদ্দেশ্য করেই বলেন, সব তোমাদের জন্য সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ, জোরে কোন। শুধু মাখলুকাতই না, আল্লাহ বলেন হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ সুম্মা ইসতাওয়া ইলাস সামাই ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত وهو بكل شيء عليم। সপ্তম আসমান, সাতটা আসমান সহ এই আসমান আর জমিনের ভিতরে যা আছে সব কিছু আমি মানুষ আর জিনের উপকারের উদ্দেশ্যে তৈরি করেছি। এখন আপনাদের কাছে প্রশ্ন, বলেন তো আল্লাহ মানুষের উপকারের জন্য যা যা সৃষ্টি করেছেন সেইগুলো কি মানুষের উপকার ব্যতীত অন্য কিছু করবে? আর আল্লাহ সূর্য তৈরি করলেন পৃথিবীতে মানুষকে তাপ দিবে। সূর্য কি এর বিপরীত কিছু করে? চন্দ্রকে রাত্রিবেলায় বললেন আলো দাও, বলেন তো এর বিপরীত কিছু করে? মুরগিকে বললেন ডিম দাও, গোশত দাও, মুরগি কি কোনোদিন অনশন করেছে দেব না ডিম? আল্লাহ পাক রব্বুল আলামিন গাভীকে তৈরি করলেন দুধ দাও, আবার গরুকে আরেকটা উদ্দেশ্যে তৈরি করলেন গোশত দাও, মানুষ খাবে, ইবাদত করবে আমার। বলেন তো দেখি এই গোশত দেওয়া কোনোদিন কি তারা বিরোধিতা করেছে? করে নাই। আল্লাহ গাছ তৈরি করলেন ছায়া দাও, আল্লাহ গাছ তৈরি করলেন ফল দাও, এর বিপরীত কোনোদিন করে নাই। যত কিছু আছে নদী নালা খালবিল পানি, এই সব কিছু যে উদ্দেশ্যে আল্লাহ তৈরি করলেন সব তার স্থানে বসে তার সঠিক কাজগুলো করে যাচ্ছে। কিন্তু মানুষ আর জিন বলেন তো তার সঠিক কাজ কি করে? করে না। এই জন্যই আল্লাহ পাক বলেন মানুষ আছে কিন্তু যারা আমাকে আমার ইবাদত করে, আমি যে উদ্দেশ্যে সৃষ্টি করেছি সেই উদ্দেশ্যকে তারা হাসিল করে, তারা হলো আশরাফুল মাখলুকাত, লাকাদ খালাকনাল ইনসান। আর যারা মানে না
তারাই হলো ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, তারাই হলো একমাত্র আমি আল্লাহর অকৃতজ্ঞ বান্দা। জোরে কন নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরারে আমার কথাগুলি খুব ভালো করে বুঝবেন। আমি আপনাদেরকে এতক্ষণ বুঝাইতে চাইলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মানুষ হিসাবে তৈরি করে বললেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। অবশ্যই অবশ্যই যেই মানুষকে আমি আমার ইবাদতের উদ্দেশ্যে সৃষ্টি করলাম, সেই মানুষ যখন আমি আল্লাহর ইবাদত করবে না, আমার হুকুম মতো তার জীবনকে চালাইবে না, আমি যেই কোরআনুল কারীম তাদের গাইডলাইন দিয়ে দিলাম তার বিপরীত চলবে, অবশ্যই অবশ্যই সেই মানুষটা জাহান্নামে চলে যাবে। ওই মানুষটার দুনিয়া এবং আখিরাত উভয়টাই তার বরবাদ। মুসলমান ভাইরারে আমার, এই আয়াতের 2 নম্বর আয়াতের পরে, অর্থাৎ এই আয়াতের 2টা আয়াতের পরে আল্লাহ বলেন তোমাদেরকে আমি যে উদ্দেশ্যে তৈরি করলাম, এই উদ্দেশ্য যদি হাসিল না হয়, এই উদ্দেশ্য যদি তোমরা হাসিল না করো, এই পৃথিবীর জমিনটা তোমরা যা মনে চায় তাই করবা, তোমরা তোমাদের ইচ্ছা মতো আমি তোমাদেরকে চালাইতে বললাম। ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু অন্য আয়াতের ভিতরে বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ বলেন আমি যেই জেহেন যাকাত দিয়ে দিলাম, আমি তোমাদেরকে কান দিয়ে দিলাম, শ্রবণ শক্তি দিয়ে দিলাম, আমি তোমাদেরকে দেখার জন্য দৃষ্টি শক্তি দিয়ে দিলাম, আমি আল্লাহ তোমাদের সব কিছু বুঝ শক্তি দিয়া দুনিয়ার ভিতরে পাঠায় দিলাম। এই মানুষগুলো যখন তাদের ব্রেন দিয়া কাজ না করে, তাদের সঠিক যেটা শোনে সেটা অনুযায়ী কাজ না করে, যেটা দেখে সেটা অনুযায়ী কাজ না করে, আমি বলে দিলাম উলাইকা কাল আনআম, তারা চতুষ্পদ জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। নাউজুবিল্লাহ, জোরে কোন আল্লাহ। তাই বলেই ক্ষান্ত হন নাই, আরো বলেন বালহুম আদল, তারা চতুষ্পদ জানোয়ারের চেয়েও তার থেকেও বেশি নিকৃষ্ট। নাউজুবিল্লাহ, জোরে কোন। মুসলমান ভাইরারে আমার খুব ভালো করে বুঝবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা আদিয়াতের ভিতরে ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, এর 2টা আয়াতের পরে আল্লাহ বলেন আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর। যা মনে চায় তাই করো, পৃথিবীর ভিতরে তোমাদেরকে আমি সবকিছু দিয়া ছেড়ে দিলাম, ইচ্ছা দিয়া দিলাম, দুনিয়ার ভিতরে যা মনে চাই তাই করো, করতে পারো, কিন্তু অসুবিধা নাই। আফালা ইয়ালামু, তাদেরকে জানা নাই, ইযা মা ফিল কুবুর, যখন সে কবরের ভিতরে আসবে, এই কবরের ভিতরে থেকে তাদেরকে সব কিছু বের করা হবে। নাউজুবিল্লাহ, জোরে কোন। মুসলমান ভাইরারে আমার, কবরের ভিতরে যান, কবরকে যদি আমরা ভুলে যাই তাহলে অবশ্যই অবশ্যই আমাদেরকে ওই কবর ধরেই ফেলবে। কথা কন ঠিক কিনা? 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর গৃহ আমল দিয়ে সাজিয়ে নিতে হয়। ঠিক কিনা বলে? 17 দিনে পেট ফেটে শেষ, পোকার খাদ্য হবে, 60 দিন পরে গোশত থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 17 দিনে পেট ফেটে শেষ, পোকার খাদ্য হবে, 60 দিন পরে গোশত থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে যায়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর গৃহ আমল দিয়ে সাজিয়ে নিতে হয়। খুব ভালো করে বুঝবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু এক জায়গায় বলে নাই
এক জায়গায় কিন্তু বলে ক্ষান্ত হয় নাই, তোমরা কবরকে ভুলে যাও না। কবরের ভিতরে আসার পরে আমি আল্লাহ তাআলা কিন্তু আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর, আমি আল্লাহ তোমার বুকের ভিতরে যা কিছু আছে সব জানি, সব জ্ঞান আমার কাছে আছে। ওই কবরের ভিতরে আসার পরে কিন্তু আমি সব কিছু টেনে বের করব। ইদাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু মুনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। আল্লাহ বলেন তোমরা আগে কি করছো পরে কি করছো সব কিন্তু আমার ইলমের ভিতরে আছে, আমার কিন্তু সব রেকর্ড করা আছে। কথা বলেন ঠিক কি না? ও মুসলমান, তাফসীরের কিতাব খুঁজে দেখি, আসলে দেখি আল্লাহ কেমন ভাবে জানেন, আল্লাহ কেমন ভাবে রেকর্ড করছেন, একটু পরিচয় দেয়া যায়। ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কথাগুলো তুলে ধরলেন মুফাসসিরিন একরাম সুন্দর করে হাদিস থেকে বয়ান করেন। ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন সব ব্যবস্থা করে দিয়েছেন। বলেন তো দেখি, আমরা কবরের ভিতরে যাওয়ার পরে সর্বপ্রথম কি করা হয়? আমরা এতদিন জানি সর্বপ্রথম কবরের ভিতরে যাওয়ার পরে দুইজন ফেরেশতা আসে, ঠিক কিনা বলেন? মুনকার নাকির আসিবে, সওয়াল জবাব করিবে, আমরা এটাই জানি, ঠিক না বা ঠিক? ও মুসলমান, কিন্তু তাফসীরের কিতাব সাক্ষী দেয় কবরের ভিতরে যাওয়ার পরে এই দুইজন ফেরেশতা আসার আগে একজন ফেরেশতা আছে, তার দুইটা কাজ। একজন ফেরেশতা চলে আসে, তার কয়টা কাজ? দুইটা কাজ নিয়ে আসে। যেই দুইটা ফেরেশতা পরে আসবে অর্থাৎ মুনকার নাকির, তারা তো এসে প্রশ্ন করবে। যদি ভিতরে জান না থাকে, কবরবাসীর ভিতরে যদি প্রাণ না থাকে, প্রশ্ন করবে কাকে? এই প্রশ্ন আছে না নাই? মুনকার নাকিরের প্রশ্ন তো হবে মান রব্বুকা ওমান দীনুকা ওমান নবিয়ুকা, অথবা আমান হাজার রাসূল। এইরকম তিনটা প্রশ্ন থাকবে, কিন্তু প্রশ্ন করবেন কাকে জানি তো নাই। এই জন্য আমি আপনাদেরকে একটু বুঝায় দিতে চাই, খুব ভালো করে বুঝবেন। প্রথম একজন ফেরেশতা আসে দুইটা কাজ নিয়ে, ফেরেশতার নাম হলো রুম্মান। নাম কি বলেন তো, একটু আওয়াজ করেন, নামটা কি? রুম্মান। মুসলমান ভাইরা রে আমার, এই রুম্মান ফেরেশতা সর্বপ্রথম আসে দুইটা কাজ নিয়ে। এক নাম্বার কাজ হলো ওই মৃত ব্যক্তির ভিতরে আবার পুনরায় জান টানি দিতে আসে।